আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স সেকেন্ড ইয়ার পরিসংখ্যান নন মেজরের নমুনায়ন অধ্যায়ের একটি সমস্যা সমাধান করব। সমস্যাটি হচ্ছে সরল দৈর্ঘ্য নমুনায়নের নমুনা গড়ের সমগ্র গড়ের নিরপেক্ষ প্রমাণ করো, অথবা সমগ্র গড়ের নিঝুঁকি প্রমাণ করো, অথবা সমগ্র গড়ের প্রাক্কলন অথবা নিরূপক প্রমাণ করো থাকতে পারে। অথবা থাকতে পারে যে দেখাও যে গাণিতিক টার্ম, যেটা হচ্ছে গাণিতিক টার্ম ই অফ ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই বার ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বার। তো সমাধান: মনে করি কোনো সমগ্রকের এনটি মান, এন সংখ্যক মান, সমগ্রকের ক্ষেত্রে এন সংখ্যক মান ধরছি ক্যাপিটাল ওয়াই ওয়ান ওয়াই টু ডট ওয়াই এন, এবং সরল দৈর্ঘ্য নমুনায়নের এন সংখ্যক মান, এনটি মান বা এন সংখ্যক মান, এটা হচ্ছে স্মল এন ওয়াই ওয়ান ওয়াই টু স্মল ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু ডট ওয়াই এন। ধরি সমগ্রকের ওয়াই জে ক্যাপিটাল ওয়াই জে উপাদান নমুনার স্মল ওয়াই আই নামে অন্তর্ভুক্ত। মানে হচ্ছে সমগ্রকের ওয়াই জে উপাদান নমুনায় ওয়াই আই নামে অন্তর্ভুক্ত, মানে একই উপাদান, একই সংখ্যক উপাদান, কিন্তু সমগ্রকের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই জে এবং নমুনার ক্ষেত্রে স্মল ওয়াই আই নামে অন্তর্ভুক্ত। সুতরাং তাই আমরা কি বলতে পারি, যেহেতু সংখ্যা একই, তাই পি অফ ওয়াই আই স্মল ওয়াই আই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই জে ইজ ইকুয়াল টু 1/n। তো সমগ্র গড়, তো আমরা সমগ্র গড়ের উপাদান বের করছি, নমুনা গড়ের উপাদান বের করছি, তাই আমরা সমগ্র গড়টা বের করব। সমগ্র গড় ওয়াই ক্যাপিটাল ওয়াই বার ইকুয়াল টু সামেশন ওয়াই ক্যাপিটাল ওয়াই জে বাই ক্যাপিটাল এন, এবং নমুনা গড় ওয়াই বার স্মল ওয়াই বার ইকুয়াল টু সামেশন ওয়াই আই বাই এন। এইখানে এই যে লিমিটটাও হচ্ছে স্মল এন থেকে আই ইকুয়াল টু 1, আবার এখানে লিমিটটা আছে ক্যাপিটাল এন থেকে জে ইজ ইকুয়াল টু 1। এখন আমরা প্রমাণ করব মূল প্রমাণ। অতএব আমরা কি গড় ই অফ ওয়াই বার, গড় ই অফ ওয়াই বার ধরা হয়েছে, কারণ প্রশ্নে যেহেতু গাণিতিক টার্ম, যে প্রশ্নে এই দুইটার দেওয়া থাকতে, দুইটার একটা দেওয়া থাকবে, গাণিতিক টার্ম থাকতে পারে, এটা থাকবে, এটাও থাকলেও আমাদের লাস্টে ই অফ ওয়াই বার ইকুয়াল টু স্মল ক্যাপিটাল ওয়াই বারও বের করতে হবে। কিন্তু এইটা যদি দেওয়া থাকে প্রশ্নে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এখান যে আমাদের অ্যান্সার উত্তরটা এইখান এরকম আসবে, এটা মনে রাখতে হবে। আর এটা মনে রাখার উপায় হচ্ছে যে এখানে দেওয়া আছে সরল দৈর্ঘ্য নমুনার নমুনা গড়ের ক্ষেত্রে আমরা জানি কি স্মল ওয়াই বার, এই যে ওই স্মল ওয়াই বার, আর সমগ্র গড় ক্যাপিটাল ওয়াই বার, এই হলো ওয়াই বার। এইভাবে মনে রাখতে হবে যে ই অফ ওয়াই বার স্মল ওয়াই বার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বার হবে। অতএব যে গড় ই অফ স্মল ওয়াই বার ইজ ইকুয়াল টু ই অফ ওয়াই বার, এই ওয়াই বারের মানটা বসানো হয়েছে। এখন আমরা জানি কি ই অফ 5x ইজ ইকুয়াল টু 5 ই অফ x, তার মানে কি ধ্রুবকটা বাম পাশে সরে আসবে। তাহলে যেহেতু 1/n, এই যে স্মল এন, এটা যেহেতু ধ্রুবক 1/n, এটা চলে আসছে, আর এটাই এটা ওয়াই আই এর এখানে চলে আসছে, আর যে এই আসে এই মানটা এসে সামশন ই অফ ওয়াই আই, এটা হলো স্মল ওয়াই আই। তো আমরা জানি কি স্মল ওয়াই আই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই জে ইজ ইকুয়াল টু 1/n সংখ্যক, মানে উপাদান একই, কিন্তু সমগ্র গড়ের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই বা আই ওয়াই জে, আর নমুনা গড়ের ক্ষেত্রে এই স্মল ওয়াই আই। তাই আমরা করছি কি এখানে ই অফ ওয়াই আই এর জায়গায় এই ক্যাপিটাল ওয়াই জের মানটা বসাইছে। ই অফ ওয়াই এর এখানে ক্যাপিটাল ওয়াই জে বসলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এখান থেকে আমরা পাইছি ওয়াই আই মানে ওয়াই জে, মানে দুটোই সমান, খালি ইসের পার্থক্য, শুধু নমুনা গড় আর সমগ্র গড় এই দুটা আলাদা আলাদা, তাই নামের পার্থক্য, আর দুটা আলাদা উপাদানের পার্থক্য। আচ্ছা, তো এখানে বসাইছে ওয়াই জে, যেহেতু ক্যাপিটাল ওয়াই জে বসাইছে, তাই এটার লিমিটটাও আনতে হবে। এন ইজ ক্যাপিটাল এন থেকে, আর জে ইজ ইকুয়াল টু 1, এই জে ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে, তাই এই জে ইজ ইকুয়াল টু 1ও বসাইতে হয়েছে। আর যেহেতু আমরা জানি যে এইখান থেকে এই মানটা বের করছি যে 1/n ওয়াই আই ইজ ইকুয়াল টু ওয়াই জে, দুটো সমান, তাই আমরা এটাও বসাইছি। বসানোর ফলে হয়েছে কি 3 নম্বর লাইনে আমরা
একই আসছে, লিমিটটা একই থাকবে, ওয়াইজে ক্যাপিটাল ওয়াইজেই থাকবে। আর এখানে এইটার পরিবর্তে 1/n, মানে এই যে 1/n, এটা তো এখান থেকে বের করছি যেটা সমান, তো উপাদান একই 1/n। তো আমরা এখন এখানে কি করা হয়েছে যে n/nটা সম্পূর্ণটার সাথে নিচে ভাগ অবস্থায় আছে, তার জন্য n দিয়ে নিচে n রেখে এটা উপরে দিয়ে দিছে, 1 আছে, 1-এর সাথে গুণ হয়ে গেছে, গুণে এই মানটা আসছে। এই মানটা আসছে, তো গুণ হয়ে এর সাথে গুণ হয়ে এই মানটা আসছে, আর উপরে নিচে n দিছি। তাই আমরা এই মানটা সমান কি লিখতে পারি, y বার লিখতে পারি। এই যে আমরা উপরে এখান থেকে বের করছি, তো y বার ইজ ইকুয়াল টু সামেশন y/n। তাই আমরা এখানে এই যে এর জায়গায় n y বার লিখছি। তো এখানে দেখো, এখানে লিমিটটা তো বা এই দুটো আগে থেকেই ছিল, তো এই আগের এই লিমিটের মধ্যে i = 1 আছে, তো এখানে তো কোনো i নাই, সে 1 2 3 হবে, তার মানে কি n হলো ধ্রুবক, তাই n y বার হয়েছে, এইটার পরিবর্তে n আসছে, আর এই y বারটা আছে, আর n আর এই যেহেতু এখানে টেন্স লাইন কাটা গিয়ে y বার আসছে। তো এটাই আমাদের অতএব নমুনাগড় সমগ্র গড়ের নিরপেক্ষ প্রাক্কলন করা হয়েছে, প্রমাণ করা হয়েছে। থ্যাংক ইউ।